তো এই পার্টটা আমরা যেটা করব, এই পার্টটা আমরা শুরু করব ইনপুট আর আউটপুট থেকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলি ইনপুট বিষয়টা কি। ইনপুট পাইথনের খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান। ইনপুট ইউজারের সাথে তোমাকে ইন্টারঅ্যাক্ট করতে দেবে। ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেবে মানে ইনপুটের সাহায্যে তুমি ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ওকে, কীরকম? ধরো আমি যদি ইনপুট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিই এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। স্ক্রিন দেখাচ্ছে না। ওকে, সরি। আমি যদি ইনপুট দিয়ে ডাবল ব্র্যাকেট বা ডাবল ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখি এন্টার ইউর নেম, সত্যি সত্যি পাইথন তোমাকে অপশান দেবে তোমার নাম লেখার। দেখবে, দেখো জাস্ট মিনিট, এক মিনিট, এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যথেষ্ট বড় করাই আছে এটা। ইনপুট দিয়ে ধরো আমি লিখলাম যে ডাবল কোটসের মধ্যে এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। এবং আমি যদি এটাকে রান করি, দেখো পাইথন তোমাকে তোমার নামটা লেখার অপশান দেবে। এন্টার ইউর নেম বলে এখানে দেখো তোমাকে নাম লেখার অপশান দিচ্ছে, একটা কার্সার ব্লিঙ্ক করছে, তুমি দেখতে পাবে। ধরো আমি আমার নাম লিখলাম দীপ্ত, বুঝতে পারলে? এবং অটোমেটিক্যালি এইখানে তলায় দীপ্ত শো করবে। এইটা ইনপুট ফাংশনের অ্যাপ্লিকেশান। ইনপুট ফাংশন দিয়ে তুমি এই ধরনের জিনিস ক্রিয়েট করতে পারো, বা তোমার নামটাকে তুমি শোকেস করাতে পারো। ওকে, ধরো আমি ইনপুটে এরকম একটা অ্যাপ্লিকেশান দিলাম যে ইনপুট এন্টার ইউর নেম, এবং তারপরে আমি পাইথনকে বললাম যে প্রিন্ট করো। প্রিন্ট কী করতে হবে তো আগে বলে দিইনি তো, অটোমেটিক্যালি আমার নামটাই প্রিন্ট করে দিচ্ছিল। ধরো আমি পাইথনকে বললাম প্রিন্ট করতে যে হ্যালো। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো তো, এতক্ষণ তো করলে, এই যে ইনপুটের এন্টার ইউর নেম করলাম, এই পুরো জিনিসটাকে কি আমি কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে পারি? এই পুরো জিনিসটাকে কি আমি কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে পারি? এখানে কি কোনো ভ্যারিয়েবল আছে অলরেডি? Is there any variable present right now here? না স্যার। নেই। ধরো আমি এখানে একটা ভ্যারিয়েবল বানালাম এ, এবং এই এর মধ্যে আমি এই পুরো ইনপুটটাকে স্টোর করলাম। এবার আমি যদি প্রিন্টে পাইথনকে বলি যে পাইথন প্রিন্ট করো হ্যালো, এবং হ্যালো লেখার পরে হ্যালো খালি প্রিন্ট করো না, হ্যালোটা দেওয়ার পরে কমা দিয়ে তুমি ওই নামটা প্রিন্ট করো। নামটা কোথায় স্টোর হয়ে থাকছে, কোন ভ্যারিয়েবলে স্টোর হয়ে থাকছে এই নামটা বলো? এতে। তো হ্যালো এ। দেখো এইবার দেখো কি হয়। পাইথন প্রথমে যেই এটাকে রান করলাম, পাইথন প্রথমে বললো এন্টার ইউর নেম। পাইথন কি বললো? এন্টার ইউর নেম। ধরো আমি আমার নাম দিলাম দীপ্ত। যেই আবার এন্টার করব, দেখো পাইথন কি রিটার্ন করছে? হ্যালো দীপ্ত। মানে ও এই হ্যালোটা নিল, নিয়ে তারপরে এটাকে প্রিন্ট করে দিল। এর মধ্যে কি আছে? আমার নাম দেওয়া আছে, মানে আমার নাম আমি এন্টার করেছি এর মধ্যে। ওকে, এটা অন্য কারোর নামের সাথে করি, ধরো ধরো আমি এটা তোমাদের মধ্যে শুভদীপের নামের সাথে যদি করি, শুভদীপ, এন্টার করলাম, ও কি দেখাবে? হ্যালো শুভদীপ। সো এইভাবে ইনপুট ফাংশনটাকে পাইথনে অ্যাপ্লাই করা যেতে পারে। ক্লিয়ার?
এবার এটা যদি আমি কোনো নিউমেরিক দিয়ে করতে চাই, ধরো আমি পাইথনকে বললাম পাইথন এন্টার ইওর, আচ্ছা এই জিনিসটাকে আগে রেখে দিই, না হলে এটা হারিয়ে যাবে। এগুলো কিন্তু অ্যাপ্লাই করবে তোমরা, যত অ্যাপ্লাই করবে তত বেশি শিখতে পারবে। তারপরে ধরো আমি এখানে এন্টার ইওর নেম না করে পাইথনকে বলছি এন্টার আ নাম্বার, এন্টার আ নাম্বার, এন্টার আ নাম্বার, এবং প্রিন্ট করতে বলবো হ্যালো দিয়ে, হ্যালো ঠ্যালো দিয়ে আর লাভ নেই, প্রিন্ট করতে বলবো যে ওই যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারটা হচ্ছে এ, নাম্বারটা তো এর মধ্যে স্টোর হয়ে আছে, তো পাইথনকে বলবো এ তার সাথে 20 যোগ করো, করে প্রিন্ট করে দাও। তো এইবার এটাকে রান করলে কি হবে দেখো, যেই প্রিন্ট করলাম কি হলো, পাইথন প্রথমে আমাকে বলছে এন্টার আ নাম্বার, আমি নাম্বারটা ধরো দিলাম 30, আবার এন্টার মারবো, আচ্ছা প্রিন্ট এ প্লাস 20, কি এরর, ক্যান অনলি জেনারেট নট আইএনটি, can only concurrent string not int to string, what happened, print a plus 20, আচ্ছা ইনপুটে নাম্বারটাও নিচ্ছে না, আমি যদি 40 ধরো, আচ্ছা ওটা একটা স্ট্রিং চাইছে, এন্টার আ নাম্বার হিসেবে নিচ্ছে না। ইনপুটের আগে যদি আমি একটা আইএনটি অ্যাপ্লাই করে দিই তাহলে হবে এটা। এররটা কি আসছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট আ মিনিট, আগে এটা এক্সিকিউট হোক। ইনপুট ইন্টিজার এন্টার আ নাম্বার আই, আচ্ছা জাস্ট যদি প্রিন্ট না করি, এন্টার আ নাম্বার, আচ্ছা এ নামটা ইউজ না করে একটা ফ্রেশ কোড লিখছি আমি, ঠিক আছে, বি দিয়ে, কেননা এটা আগে স্টোর হয়ে আছে কিনা বোঝা যাচ্ছে না। বি দিয়ে ধরো আমি যদি লিখি ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার, এন্টার আ নাম্বার, ডবল কোট এন্টার, ইনকমপ্লিট ইনপুট, হোয়াট দ্য, আচ্ছা সরি ডাবল ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এবার আর নাম্বার দিতে পারি, ধরো নাম্বারটা দিলাম 20, এন্টার আ নাম্বারে ও 20 দেখাচ্ছে। এবার ধরো আমি যদি নেক্সট লাইনে ধরো আমি কিছুটা অ্যাড করতে চাইছি এই নাম্বারের সাথে, তো পাইথনকে আমি বললাম যে হে পাইথন প্রিন্ট, কি প্রিন্ট করবে, এই বি নামক যে নাম্বারটা আছে তার সাথে 30 অ্যাড করে দেখাও, 30 অ্যাড করে বসাও। তো যদি আমি এবার এটাকে রান করি, ওকে এবার নাম্বারটা ধরো চাইবে, আবার আমি নাম্বারটা দিলাম 10, এন্টার করলাম, দেখো তলায় এখানে কত এসছে 40, তার মানে 10-এর সাথে 30 অ্যাড হয়ে নাম্বারটা শো করছে। এবার দেখো এখানে কি হচ্ছে, প্রবলেমটা তোমাদেরকে বোঝাই, যদি আমি এখানে এর আগে ইন্টিজার না দিই অর্থাৎ এরকম রাখি, তাহলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা এই জায়গায় যে ইনপুটে, সাধারণত ইনপুটে যেটা দেওয়া হয়, ইনপুটের মধ্যে যেটা ঢোকে সেটা স্ট্রিং ফরম্যাটে ঢোকে সব সময়, ঠিক আছে, তো সেটা যেহেতু সবসময় স্ট্রিং ফরম্যাটে ঢোকে, এবার আমি যদি ওই স্ট্রিংটার সাথে 30 অ্যাড করার চেষ্টা করি, স্ট্রিং মানে কি টেক্সট, তার সাথে 30 যোগ করার চেষ্টা করি, তাহলে কি সেই যোগটা হবে, ধরো আমি এখানে 20 লিখলাম, এবার এই 20-র সাথে পরের লাইনে পাইথন কি করছে, ওই 20টার সাথে 30 যোগ করার চেষ্টা করছে, তো সেই যোগটা কি কোনোদিন সম্ভব, 20টা তো টেক্সট, ইন্টিজারটা না, সেটা তো স্ট্রিং ফরম্যাটে আছে, বোঝাতে পারছি আমি কি বললাম। তাহলে এই ইনপুটে যেটা ঢুকছে সেটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, এবং ইন্টিজারে কনভার্ট করা মানে কি, ওই টাইপ কাস্টিং করা, টাইপ কাস্টিং করার জন্য কি করতে হয় অলরেডি বলেছি, তার আগে একটা ইন্টিজার বসিয়ে দিতে হয়, আইএনটি বসিয়ে দিতে হয়, দিয়ে ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে দিতে হয়। এইবার এটাকে যদি রান করাই, দেখো নাম্বার দিতে বলবে 20, এন্টার করলে 50 চলে আসবে 30 অ্যাড হয়ে। ক্লিয়ার সবার কাছে এটা, যে কীভাবে নাম্বার দিয়ে ইনপুট করতে হবে, নাম্বারের ইনপুট কিভাবে নিতে হবে, ক্লিয়ার? তাহলে নর্মাল ইনপুট নেওয়ার সময় তোমাকে কিছু মেনশন করতে হচ্ছে না, এই
ইনপুটের আগে কিছু মেনশন করতে হচ্ছে না, এরকম লিখলেই হবে। কিন্তু নাম্বারের ইনপুট নেওয়ার সময় কি মেনশন করতে হচ্ছে, আইএনটি দিয়ে ইনপুট মেনশন করতে হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? এইটা আমরা টেক্সটের জন্য করব, আর যদি আমাদেরকে নাম্বার ইনপুট নিতে হয় তাহলে আমরা এই কেসটা করব, যেটা এখানে হলো। ওকে, এইবার তোমরা সবাই ওই গেমটার কথা শুনেছো, যে গেমটাতে ওই একটা সাইকোলজিক্যাল একটা ম্যাথামেটিক্যাল নর্মাল একটা ট্রিকের একটা গেম থাকে, যেখানে ওই নাম্বারটা বলে দেয় যে ধরো তোমাকে মনে মনে একটা নাম্বার ভাবতে বললো, এবং তুমি সেই নাম্বারটা ভাবলে, যে ধরো আগে তোমাদের সাথে এই গেমটা খেলা যাক। তো সবাই আগে কি করো, সবাই আগে একটা মনে মনে একটা নাম্বার ভাবো, থিঙ্ক অ্যাবাউট আ নাম্বার। সবাই ভেবেছো নাম্বারটা মনে মনে? ভেবেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ওই নাম্বারটার সাথে 20 অ্যাড করো। করেছো? মনে মনে ভাবো, নাম্বারটার সাথে 20 অ্যাড করো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ওই নাম্বারটার সাথে তোমরা সাপোজ মাইনাস করো 15। হয়েছে? আচ্ছা, ইন্টু করো 10। হ্যাঁ স্যার। আচ্ছা, মাইনাস করো 50। করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওই নাম্বারটা এসছে, যে নাম্বারটা এখানে ভেবেছিলে সেই নাম্বারটা এসে গেছে নাকি আসেনি? এসছে না আসেনি? স্যার আসেন। আচ্ছা, হোয়াট এভার। সো দাঁড়াও, এখানে একটা লুপ হোল আছে, আমি যেহেতু ফ্লো চার্টে করছি ওই কারণে হচ্ছে, মানে পরপর করছি যেহেতু। ঠিক আছে, লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই, আর একটা ট্রাই দেওয়া যাক এটাকে। দেখো, আমি এটা খুব একটা এক্সপার্টলি কোনো দিন করিনি, ফার্স্ট টাইমই করছি। সো আরেকবার করা যাক। ধরো 20 অ্যাড করো, 15 বিয়োগ করো, এবার 15 দিয়ে ভাগ করো নাম্বারটাকে। ঠিক আছে, তারপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করো। এবার এসছে দেখো তো, এই নাম্বারটা কি আসছে এবার? দ্য সেম নাম্বার, নাকি এখনো আসছে না? আমি স্যার একটা গেম ডেভেলপ করার জন্য বলছি, ঠিক আছে? এটা পাইথনে আমরা একটা গেম ডেভেলপ করতে পারি এইভাবে, সেই জন্য বলছি। আসছে না? আসছে না? তোমরা কি তোমরা কি নাম্বার ভাবছো বলো? হ্যাঁ, এসেছে? ওকে, ঠিক আছে। হোয়াটসএভার, মানে এই একটা গেম আছে যেখানে আলটিমেটলি ওই নাম্বারটার কাছে পৌঁছানো যায়। ঠিক আছে, আমি এই টাস্কটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদের নেক্সট দিন একটা টাস্ক থাকবে যে তোমরা এই রকম একটা পিস অফ কোড লিখে আনবে, যেখানে এই ইনপুট ফাংশনটাকে ইউজ করে
পাইথনে এই নাম্বারটা তোমরা আবার জেনারেট করবে। জাস্ট এই 2 লাইনের কোডই হবে। এই বি বলে এন্টার আ নাম্বার হবে, এবার পাইথনকে তুমি এইখানে পুরোটা লিখবে। ওই নাম্বারটার সাথে প্রথমে 30 যোগ করা হলো, নাম্বারটার সাথে তারপরে 20 বিয়োগ করা হলো, নাম্বারটার সাথে তারপরে তুমি গুণ করলে ধরো 1 মিনিট হয়ে গেল, গুণ করলে ধরো 10। এইভাবে জিনিসটাকে সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। তার ফ্লোচার্ট আমি দিয়ে দেবো দরকার হয়, কিন্তু এইরকম একটা গেম তোমরা বানিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? সো দিস ইজ ইট। আর ধরো এই কেসটাতে যদি করি, পাইথনে ধরো আমি একটা নাম্বার দিলাম 12, ও দেখো অ্যান্সার দেবে -158। মানে ও প্রথমে ওই নাম্বারটার সাথে 30 অ্যাড করলো, 12-র সাথে 30 অ্যাড করলো, তারপর 20 মাইনাস করলো, তারপরে 10 মাল্টিপ্লাই করলো, অ্যান্ড ফাইনালি ও অ্যান্সার দেবে 158, ঠিক আছে? সো দিস ইজ দ্য কনসেপ্ট। এইবার আমরা নেক্সট যেটা করবো, নেক্সট যে টাইপটা করবো সেটা হচ্ছে অপারেটার্স আমরা করব, ঠিক আছে? অপারেটার্স মিন্স পাইথনে অনেক রকমের অপারেটার্স থাকে। অপারেটার্সের মধ্যে অ্যাডিশান হতে পারে, সাবট্রাকশান হতে পারে, মাল্টিপ্লিকেশান হতে পারে, ডিভিশন হতে পারে, এবং সেই ব্যাপারগুলো একসাথেও করা হয় অনেক সময়, যেরকম আমি এখানে দেখালাম। এবার এই অপারেটরগুলোকে আমরা খুব সিম্পল ওয়েতে পাইথনে ইউজ করতে পারি, যেরকম বাদবাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে অতটা সিম্পলভাবে করা যায় না, কিন্তু পাইথনে কিন্তু এগুলোকে খুব সহজভাবে করা যায়। তো ফার্স্টে আমরা দেখি যে অ্যাডিশানটা কীভাবে করে পাইথনে। অ্যাডিশান করার জন্য সবার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার দুটো ভ্যারিয়েবল দরকার। তো আমি এখানে দুটো ভ্যারিয়েবল বানাবো। একটা ভ্যারিয়েবল হচ্ছে এ, আর একটা ভ্যারিয়েবল আমি বানাবো বি। এর মধ্যে আমি ভ্যালু নেব হচ্ছে, ডেটা নেব হচ্ছে 10, আর বি এর মধ্যে আমি ডেটা নেব হচ্ছে 5। এইবার যদি আমি পাইথনকে বলি যে তুমি এই দুটো ভ্যারিয়েবলকে যোগ করো, তাহলে পাইথন এই দুটো ভ্যারিয়েবলকে যোগ করবে, মানে অ্যাডিশান করে তোমাকে 15 রেজাল্ট দিয়ে দেবে। বোঝা গেল? তাহলে এখানে কোন অপারেটরটা অ্যাপ্লাই হচ্ছে বলো? দিস ইজ দ্য অ্যাডিশান অপারেটর। ওকে, আচ্ছা, এই নাম্বারের পার্টটা আপাতত, এই নাম্বার গেমটা তোমরা ট্রাই করবে। আমি এটাকে এখানে এইভাবেই রাখলাম। আমি এটাকে দরকার হয় পরের দিন আরেকবার নিয়ে আসবো, ঠিক আছে? বাট আমি এটা তোমাদেরকে টাস্কও দেবো, তোমাদেরকে এটা করতে হবে, কারণ শুধু তোমরা ক্লাস করে কিন্তু শিখতে পারবে না, তোমাদেরকে প্র্যাকটিসও কিন্তু করতে হবে। সো আমি এখানে যেটা করাতে চাইছি এখন সেটা হচ্ছে টাইপ অফ অপারেটার্স। পাইথনে কত রকমের অপারেটার্স হয়। তো প্রচুর অপারেটার্স হয়। একটা প্রথম অপারেটর যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে অ্যাডিশান, এবং সেই অ্যাডিশান অপারেটরের মধ্যে যা সিম্পল যোগ হবে, ঠিক আছে? এটা এই দেখতে পেলে। নেক্সট যে অপারেটরটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সাবট্রাকশান। ঠিক সেরকমভাবেই মাল্টিপ্লিকেশান হতে পারে, ডিভিশন হতে পারে, ডিভিশন, এবং আর যেটা হতে পারে সেটা হচ্ছে মডিউলাস, আর পাওয়ারও হতে পারে। মডিউলাস আর পাওয়ার, মোটামুটি এই 6 ধরনের অপারেটরই পাইথনে অ্যাপ্লাই আমরা মূলত করি। তো এক এক করে দেখে নেওয়া যাক। এই সবকটা স্ক্রিনশট আমি এখন তুলব না, একটা বুঝতে পেরে গেছো মানে বাদ বাকিগুলো বুঝতে পেরে যাবে। আমি জাস্ট লিখে দেবো। আমি যদি পাইথনে এবার a মাইনাস বি লিখি, a প্লাস বি না লিখে a মাইনাস বি লিখি, এটা কী হিসেবে স্টোর আছে 10, বিটা 5, তাহলে a মাইনাস বি কী হবে? a মাইনাস বি হবে হচ্ছে 5। ওকে, এই যে অ্যান্সার এসছে 5। সিমিলারলি আমি যদি মাল্টিপ্লিকেশান করতে চাই, আমাকে a দিয়ে অ্যাস্টেরিক্স দিয়ে b লিখতে হবে। দেখো 10 আর 5 মাল্টিপ্লাই করলে কত হবে? 50 চলে আসলো। সিমিলার ওয়েতে আমি ডিভিশন করতে চাইলে আমি a মাইনাস এই a ডিভাইডেড বাই b করতে পারি। দ্যাট উইল বি 10 ডিভাইডেড বাই 5 মানে 2.0। মডিউলাস যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে a পার্সেন্টেজ b লিখতে হবে, a পার্সেন্টেজ b। দেখো অ্যান্সার আসবে 0। ওকে, আর যদি তুমি অ্যাপ্লাই করতে চাও হচ্ছে পাওয়ার, মানে a টু দি পাওয়ার b, এরকম যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এর পরে ডাবল অ্যাস্টেরিক্স দিতে হবে। মানে মাল্টিপ্লাই করতে হলে একটা অ্যাস্টেরিক্স, আর
পাওয়ার করতে হলে ডাবল অ্যাস্টেরিক্স। সো ডাবল অ্যাস্টেরিক্স দিয়ে যদি তুমি ওটাকে রান করো, দেখো 10,000 আসছে, 1 লাখ আসছে, সরি 1 লাখ আসছে। দ্যাট মিনস ইট ইজ বেসিক্যালি যে এ টু দি পাওয়ার বি করেছে, ও এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 করেছে, 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 লাখ। সো দিস ইজ ফর পাওয়ারিং। এই পাওয়ারটাকে আমি এখানে স্ক্রিনশটে তুলে দিচ্ছি। এই নোটটা আমি আজকেই তোমাদেরকে পাঠিয়ে দেবো যতটা হয়েছে, বাদ বাকি এটা আপডেট হতেই থাকবে। আমরা পুরোটা যখন কমপ্লিট করব পুরোটাই এতে চলে আসবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো এটা? এখানে কোনো পার্টে কোনো প্রবলেম আছে? মাল্টিপ্লিকেশানটা বুঝতে পেরেছো? মাল্টিপ্লিকেশানে কি করতে হবে? জাস্ট এ অ্যাস্টেরিক্স বি, সাবট্রাকশানে এ মাইনাস বি, ডিভিশানে এ ডিভাইডেড বাই বি, আর মডিউলাসে এ পার্সেন্টেজ বি। মডিউলাস মানেই কি সবাই জানো তো? মডিউলাসের মিনিংটা কি বলো? মডিউলাসের মিনিংটা কি? রিমাইন্ডার, ভাগ শেষ, রিমাইন্ডার অফ আ ডিভিশন। এবং এখানে আমরা কাকে কাকে ভাগ করেছিলাম? এ দিয়ে বিকে, এ ছিল 10 আর বি ছিল 5। তো এখানে ভাগশেষ কি আসবে? রিমাইন্ডার কি আসবে? 0। কেন? পুরোপুরি ভাগ চলে যাচ্ছে তো দুইবারে, তো রিমাইন্ডার বা ভাগশেষ নেই, ওই কারণে মডিউলাস উইল বি 0। ওকে, আচ্ছা। নেক্সট আমাদের কম্প্যারিজন অপারেটার্স থাকে, যেটা হচ্ছে অপারেটার্সের মধ্যে কম্প্যারিজন করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ কম্প্যারিজন অপারেটার্স। এটাই আজকের ক্লাসের লাস্ট টপিক, কম্প্যারিজন অপারেটার্স। কম্প্যারিজন অপারেটার্স কি? কম্প্যারিজন অপারেটর হচ্ছে যে, ধরো আমি জানতে চাইছি এ আর বি এর মধ্যে কে বড় বা কে ছোট, বা এ আর বি কি সমান। তো ধরো এ এর মধ্যে 10 স্টোর করা আছে আর বি এর মধ্যে 20 স্টোর করা আছে। এবার আমি পাইথনকে বলছি যে পাইথন দেখে বলো তো, প্রিন্ট করো তো। কি প্রিন্ট করবে? প্রিন্ট করো যে এ কি বি এর থেকে বড়। কি মনে হয় এখানে পাইথন কি প্রিন্ট করবে? ইয়েস অর নো? এ কি বি এর থেকে নো। এবার পাইথন তো নো বোঝে না, পাইথন ফলস প্রিন্ট করবে, হয় ট্রু নয় ফলস। বুঝতে পারলে? সিমিলারলি যদি আমি পাইথনকে বলি যে পাইথন প্রিন্ট করো তো যে এ কি বি এর থেকে ছোট, মানে বি কি বড়, পাইথন এখানে কি প্রিন্ট করবে? ট্রু। ঠিক আছে, এ 10, ধরো এ 10 আর বি 20। এবার আমি পাইথনকে বলছি প্রিন্ট করো এ কি বি এর থেকে বড় সেটা। ও কি প্রিন্ট করবে এখানে? ট্রু না ফলস বলো? দেখো কি প্রিন্ট করেছে? ফলস। বোঝা গেল? আচ্ছা, এটার একটাই দেওয়া থাকলো। আচ্ছা, যদি আমি এখানে এরকম করতাম, এটাকে আমি ট্রাই করছি একটা জিনিস, দেখো যদি আমি এ আর বিকে ইনপুট মানে নাম্বার বলে না দিয়ে ইনপুট বলে দিই, মানে ইনপুট বলতে ইনপুটে কি হয়, ইনপুটের মাধ্যমে যে ইউজার থাকে সে নাম্বার দিতে পারবে। ইউজার মানে কে? যাকে তুমি কোডটা লিখে পাঠাচ্ছ বা যে কোডটার সাথে ইন্টারাক্ট করছে সে, তার কাছে একটা অপশান থাকবে নাম্বার দেওয়ার। তো সেই রকম আমি যদি এর মধ্যে একটা ইনপুট দিয়ে দিই যে ইনপুট রাইট ইওর নাম্বার, রাইট ইওর নাম্বার, বা ধরো এটা দুটো ব্যক্তির মধ্যে হচ্ছে, একটা দীপ্ত লিখবে, একটা
শুভদীপ লিখবে ধরো কথার কথা, তাহলে দীপ্তোস নাম্বার, দীপ্তোস, আচ্ছা দীপ্তোস নাম্বার এইভাবে লেখা যাবে না, দীপ্ত নাম্বার যদি লিখি হলো। এবার এইখানে এটাকে এন্টার করলে একটা অপশান আসবে দীপ্তর কাছে একটা নাম্বার লেখার, রাইট? কিন্তু ওই নাম্বারটা কি ইন্টিজার হিসেবে স্টোর হবে না স্ট্রিং হিসেবে স্টোর হবে? অলরেডি আমরা এটা করেছি যে কোনো নাম্বারকে ইনপুট হিসেবে লিখতে হলে কি দিতে হয় আগে? আগে একটা ইন্ট দিয়ে তারপরে লিখতে হবে, রাইট? এবং বি এর মধ্যে ধরো আমি সেম দিয়ে দিলাম, ইন্ট লিখে ইনপুটে দিয়ে দিলাম। এবার এইখানে নাম্বারটা লিখবে হচ্ছে শুভদীপ, তাহলে এটা হবে শুভদীপের নাম্বার। দিস ইজ শুভদীপস নাম্বার, শুভদীপ নাম্বার। এবার আমি এটার মধ্যে কম্পেয়ার করাবো যে কার নাম্বারটা বড় কার নাম্বারটা ছোট, ঠিক আছে? তো এবার এটাকে রান করা যাক। প্রথমে দীপ্তর নাম্বার দেওয়ার কথা, আমি ধরো নাম্বারটা দিলাম 2550, অনেকগুলো 5 দিলাম, এন্টার করলাম। এবার শুভদীপের নাম্বার দেওয়ার কথা, শুভদীপ বলো কত দেবে নাম্বারটা? 44। কোনটা বড়, এটা বড় না বিটা বড়? মানে এই এর মধ্যে আমার দীপ্তর নাম্বারটা আছে আর বি এর মধ্যে ইনপুটে শুভদীপের নাম্বারটা আছে, কোনটা বড়? এটা বড়, দেখেই বোঝা যাচ্ছে না? আমার দেওয়া নাম্বারটা বড়, সেক্ষেত্রে কি প্রিন্ট আসবে? প্রিন্ট এ গ্রেটার দ্যান বি বলেছি আমি, তার মানে এটা ট্রু আসার কথা, রাইট? এন্টার করলাম, দেখো ট্রু আসলো। তো জাস্ট এই ছোট্ট একটা কনসেপ্ট, কম্প্যারিজন অপারেটর আর তার সাথে সাথে ইনপুট ফাংশন আর তার সাথে সাথে ইন্টিজার, এই ছোট্ট 4-5টা কনসেপ্ট জেনে 3 লাইনের একটা কোডে কিন্তু আমরা একটা নাম্বার কম্প্যারিজন গেম বানিয়ে ফেলতে পারি পাইথনে, যেখানে দুটো মানুষ দুটো নাম্বার দেবে, সেই নাম্বারের মধ্যে কম্প্যারিজন হবে, কম্প্যারিজন দিয়ে গেম বানানো যাবে। বোঝা গেল? তোমরা এটা থেকে রক পেপার সিজার গেমও বানাতে পারো। ইনপুটে তোমরা সবাই ছোটবেলায় রক পেপার সিজার গেম খেলেছো, বুঝতে পারলে কি বললাম? সো আই এম এন্ডিং ইট রাইট নাও, এটাকে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা ক্লাসে যা যা শিখলাম সেই পুরো জিনিসটা এই একটা কোডের মধ্যে দেখো কি সুন্দর করে সামারাইজ হবে। আমরা আজকের ক্লাসে প্রথম কি শিখেছি? আমরা আজকের ক্লাসে প্রথম শিখেছি ভ্যারিয়েবল কি করে স্টোর করতে হয়। এখানে ভ্যারিয়েবল কি কি আছে বলো তো, তোমরা বলো এবার, এখানে কি কি ভ্যারিয়েবল আছে? এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল। তারপরে আমরা আজকের ক্লাসে আর কি শিখেছি? আমরা আজকের ক্লাসে আর শিখেছি যে ডেটার টাইপ কি কি হয়। এখানে ডেটার টাইপ দেখতে পাচ্ছি ইন্টিজার। আমরা ইনপুট ফাংশনের অ্যাপ্লিকেশন শিখেছি, আমরা কম্প্যারিজন অফ অপারেটর শিখেছি, সেটার কাজ এখানে দেখতে পাচ্ছি। এবং এই ইনপুটটা কী হিসেবে আসতো? ইনপুটটা ন্যাচারালি তো টেক্সট বা স্ট্রিং হিসেবে আসতো, তার আগে একটা ইন্টিজার লাগিয়ে আমি কি করার চেষ্টা করেছি? এটাকে ইন্টিজার ফর্মে কনভার্ট করার চেষ্টা করেছি না? হ্যাঁ কি না? এই ইনপুটের আগে ইন্টিজার কেন লাগানো হলো? যাতে এই ইনপুটটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, একটা নাম্বারে কনভার্ট হয়ে যায়, এবং সেই কারণে এর আগে ইনপুট লাগানো হলো। তো এই জিনিসটা কি, এই কনভার্ট করাটাকে আমরা কি বলছি? কনভার্সন। এই কনভার্সনটাকে কি বলা হলো বলো, কি বলা হয়েছে? আমি কি শিখিয়েছি? এটা টাইপ হোয়াট? টাইপ কাস্টিং। So this is the class for the সেকেন্ড সেশন। আমরা নেক্সট ক্লাসে লজিক্যাল অপারেটরগুলো পড়বো, অ্যান্ড, অর, নট, ফর লুপ, আই লুপ, এই ওয়াইল লুপ, এই লুপসগুলো আমরা পড়বো। লুপসগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা পড়বো। লুপসগুলো ইউজ করা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা মোটামুটি আমাদের আর সেকশন 2তে কিছু সেরকম নেই। লুপসের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, সবাই কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে নেক্সট ক্লাসটা, ঠিক আছে? আর তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে, সেটা আমি কাল সকালে বা কাল সন্ধ্যের মধ্যে আপডেট করে দেবো। ওকে? আচ্ছা স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
yes, sir. ওকে ওকে